এক পথ দুর্ঘটনার ঘটনায় দুই পরিবহন কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলন। মানিকচকে নূরপুরে রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাসস্ট্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের জোরদার বিক্ষোভ প্রদর্শন। বৃহস্পতিবার সাত সকালে এই অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মানিকচকের নূরপুর এলাকায়। ঘটনায় রতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির এক সদস্য অভিযোগ করে বলেন, গতকালকে মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় এক পথ দুর্ঘটনা ঘটে। তাদের সংগঠনভুক্ত এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় মানিকচক থানার পুলিশ বেসরকারি বাসের চালক এবং খালাসিকে বিনা অপরাধে গ্রেপ্তার করে লকআপে রাখে। তাদের ছাড়ার কথা বলতে গেলে পুলিশ রতুয়া বাস স্ট্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আগামী দিনে বাস চালকদের পেটানোর হুমকি দেন। এর প্রতিবাদে আজ তারা নূরপুরে মানিকচক রতুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। ধৃতদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। রাস্তায় বসেছেন গতকালকে বাসটার নম্বর WB653815 বাসটি মালদা থেকে রওনা হয়ে রতুয়া মুখে আসছিল। মথুরাপুরের পরে নিমতল্লি বলে একটা জায়গাতে বাসটার পেছনে একটা বাইক ছিল। বাসটাকে ওভারটেক করতে গিয়ে এদিক থেকে ভুটভুটি টোটো ঢুকে যায়। ওই টোটোর সাথে বাইকের সংঘর্ষ হয়, তাতে বাইকওয়ালা ওখানে পড়ে গিয়ে আহত হয়। তাকে অন্য কেউ হাসপাতালে নিয়ে যায়। ওইখান থেকে বাস কিন্তু চলে আসে। রাস্তাতে প্রশাসন ধাওয়া করে আমাদের বাস ড্রাইভারকে ধাওয়া করে নূরপুর স্ট্যান্ড থেকে দুইজনকে ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে লকআপে ভরে আছে। যে ড্রাইভারটাকে লকআপে ভরে রেখেছে সেই ড্রাইভারটা রোজা ছিল। তাকে রোজা খোলানো পর্যন্ত হয়নি। রাত্রি 11টার সময় তাকে পানীয় জল দেওয়া হয়েছে। আমাদের রোজা ইফতারি ছিল গতকালকে 5:55 তাকে রাত্রি 11টার সময় করা হয়েছে। এবার ঘটনা হচ্ছে আমরা গেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমি গেছিলাম, আমি আইসি সাহেবের কাছে গেছিলাম। আমি যে ওর সাথে বলছি রতুয়া ট্রেড ইউনিয়নের সেক্রেটারি বলছি, আমি আমার কথাতে এমনভাবে বলছে যে আমি কোনো মাছ বিক্রি করতে এসেছি ওর কাছে। ওকে বললাম যে সাহেব তাহলে অন্তত ড্রাইভারটাকে তো লকআপ থেকে বাইরেও তো রাখতে পারতেন। যদি অ্যাক্সিডেন্ট করেই থাকে, অ্যাক্সিডেন্ট তো ওরা করেইনি, ওদের গাড়িতে তো লাগেইনি, এরা তো পরিষ্কার, এটা প্যাসেঞ্জার সাক্ষী দিচ্ছে। আর যদি একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভার কি গাড়ি নিয়ে আসবে না গাড়ি ছেড়ে কোন দিকে পালাবে? গাড়িটা প্যাসেঞ্জার করতে করতে আসছে। যদি লাগতো তাহলে কেউ প্যাসেঞ্জার করতে করতে আসতো না। এবার আইসি সাহেব বলছে আপনাদের গাড়ি ঘোড়া খুব রাত চলছে, দুদিন পরে আপনাদেরকে আমরাই পিটাবো। তাহলে যদি প্রশাসন যদি বলে যে দুদিন পরে আমরাই পিটাবো, রাত চলছে, তাহলে আনঅফিসিয়ালি যে গাড়িগুলো চলছে, এই যে অটো টোটো, আইসি সাহেব কালকে আমাকে কোন বিবেকে বললো যে আপনাদেরকে পিটাবো? হ্যাঁ, আমার সাথে দুর্ব্যবহার করেছে আইসি নিজে বলেছে। এই বিষয়ে আমরা আইসি সাহেবকেই বলে এসেছি। আমরা আগামীকাল থেকে ওনার অ্যাসোসিয়েশনকে বলেছি যে আপনাদের গাড়ি থাকলো, আমরা আমাদের শ্রমিককে বিনা অপরাধে লকআপে ভরে রেখেছে, যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে ঘুমিয়ে থাকবো। এখন আমরা তার আইসির বিরুদ্ধে আমরা এই আন্দোলনে বসে আছি। আসামিকে যতক্ষণ পর্যন্ত আইসি সাহেব বেকসুর খালাস করছে না ততক্ষণ পর্যন্ত এখানে অনশন চলবে। একজনের নাম হচ্ছে রাহুল শেখ আর একজন হচ্ছে ভোলা সিনহা। আমরা আমাদের দাবি আমাদের নিষ্পাপ ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে অতি শীঘ্রই ছাড়া হোক। যতক্ষণ পর্যন্ত ছাড়বে না আমরা এখান থেকে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়।
শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।